গোলের নৌকায় গোল কাটা নৌকার পরে তার রাত যাপন করবে, কিন্তু এটা সেফটি না। তারপরও আমরা ওইভাবে ফরেস্টের অফিসের সাথে রেখে আমরা ওইভাবে আমরা তাদেরকে দেখাতাম। কাঁকড়ার নৌকায় কাঁকড়া ধরা, কিভাবে কাঁকড়া ধরবে এটা দেখবে তারা, কিভাবে কাঁকড়া পোড়ায় খাবে এটা করবে তারা। আমাদের যেসব টুরিস্ট এখন হয়েছে তাদের দরকার হলো এসি, আর এসি চালাতে কিন্তু আপনার হেরিকেনে এসি চলবে না, এটা তো জেনারেটর চালাতে হবে, এটা বেকআউট আওয়াজ হয়, নয়েজ পলিউশন হবে, শব্দ নয়েজ পলিউশন হচ্ছে। আমি বুঝতে পেরেছি আপনার কথা, যে ইকোসিস্টেমটা ধরে রেখে আমাদেরকে ট্যুরিজমের বিকাশ ঘটতে হবে। আমাদের যারা সুন্দরবনকে একটি বিভিন্ন চ্যানেল গুলাকে ওপেন করে সেখানে জিরো পলিউশনে মিনিমাইজ করতে হবে, এগুলো আপনি বলছেন। তো প্রিয় দর্শক, আপনি আমরা আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা আমাদের অনুষ্ঠান সময় পেরিয়ে যাচ্ছি। অনেক সুন্দর আলাপচারিতা হয়েছে, অনেক মূল্যবান তথ্য। আমার এখন বর্তমান নতুন সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি নিজেও ফোকাস করেছেন যে উনি লোকাল গ্রোন এবং লোকাল হেরিটেজকে বাংলা বিশ্বের দরবারে পৌঁছে দিবেন, আমকে উনি রপ্তানি করবেন। এভাবে চিংড়ি তো আগে থেকে রপ্তানি হচ্ছে, সুন্দরবনের মাছ এবং মাছের মূল্যবান মাছের যে রপ্তানি সেটা ইংল্যান্ড একটি অন্যতম বাজার। এই সম্ভাবনাগুলো নিয়ে আমরা কথা বলেছি। এর মধ্যে মিস্টার ফারুক ভাই, আপনি কি আর কোনো কিছু যেটা বলতে চান 30 সেকেন্ডে, যেটা আপনি হয়তো বলতে চাচ্ছেন হয়তো বলতে পারেননি? যে আমি এটুকু বলতে চাই, মেসেজ দিতে চাই যে কমিউনিটি ট্যুরিজমকে যদি আমরা ডেভেলপ না করি, সুন্দরবন তাদের পরে হার্মফুল, তারা সুন্দরবনের কিছু না কিছু ক্ষতি তারা করছে, এটা সত্যি ঘটনাই বলছি আপনাকে। আজকালকেও একটা বাঘে মানুষ ধরেছে, এটা মোয়াল। দেখা যাচ্ছে কি অনেকে চুরি করে জঙ্গলে ঢুকে মধু কাটে। আমাদের মধুও একটা সম্পদ, পৃথিবীর বেস্ট মধু হলো সুন্দরবনের হানি। এই মধুটা আমরা রপ্তানি করতে পারি, লোকালি আমরা এই করতে পারি। এই জন্য এই মাওয়ালদেরকে আমাদের প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, গাইড ট্রেনিং দিতে হবে, নিউট্রিশন ট্রেনিং দিতে হবে, খাবার কিভাবে খাওয়াতে হবে এগুলোকে সব জানাতে হবে। আমি এই জন্য আমি কমিউনিটি আমার ওইখানে আমি এটা করতে চাই গ্রামের মানুষ নিয়ে। আমি আপনি কি যে যে তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে রামপালে কয়লা ভিত্তিক, সেটাকে কি আপনি সমর্থন করেন না এটাকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সরকার? আসলে এটার বিষয়ে আমি আসলে তো সায়েন্টিস্ট না, গবেষণা আমি অত গবেষণা করি নাই, কিন্তু এটা মেরিট ডিমেরিট আমাদেরকে আরো রিসার্চ করা উচিত ছিল। এই যে কয়লাগুলো যে পরিবহন হচ্ছে সুন্দরবনের নদী দিয়ে, পশু সুন্দরবনের ভিতর দিয়ে আসে, আপনি বলছেন শব্দ পলিউশন, সুন্দরবনের ভিতর দিয়ে আসে। আপনাকে এটা তো পরিবেশের জন্য ক্ষতিকর। কয়লা যদি ডুবি হয়, এটা সুন্দরবনের নদী ইউজ করে তারা। আর এখন কিছু নদী দূষণ হচ্ছে, তো নদী কিছু দূষণ হচ্ছে। এখন ব্যাপারটা হলো কি, যেহেতু আপনারা জানেন যে আমাদের যে ভেসেল গুলো এটা ডবল পার্ট ভেসেল না, এটা হলো সিঙ্গেল পার্ট ভেসেল। ক্ষেত্রে এটা কন্টেইনারে নিয়ে আসে না, এটা ওই আপনার কার্গোতে নিয়ে আসে। ওর থেকে হয়তো বা কয়লা পড়তে পারে, পানিতে পড়তে পারে, ছাই পড়তে পারে। সবচেয়ে বড় যে জিনিসটা হলো আপনাদেরকে বলি, আমাদের এই সিমেন্টে যে ছাইটা ব্যবহার করা হয়, এটা কলম আপনারা জানেন এই এর বলে হলো আপনার যে ছাইটা সিমেন্টের জন্য লাগে, এটা কলম যখন ক্রেন যে তোলে তখন কলম এই ছাইটা কলম কিছু উড়ে উড়ে যাচ্ছে। এতে কলম জানি না পশুর নদীর দুই সাইডে টপ ড্যাং ডিজিজ একটা রোগ হয়েছে, এটা আগামরা রোগ সুন্দরী গাছে। এটা অনেক আগের থেকে হচ্ছে। এই কোন কারণের জন্য হচ্ছে এগুলো আরো রিসার্চ করতে হবে। আমি দোষারোপ করবো না, আমি গাছের আগামরা রোগে গাছ মরে যাচ্ছে। জি, এই জন্য আমি বলবো যে রাইট পারসনকে আপনার এর সঙ্গে সম্পর্ক থাকা উচিত। আমাদের সঙ্গে যদি কর্তৃপক্ষ আলাপ করে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি হয়তো তাদেরকে শেয়ার করতে পারি, এগুলোকে শেয়ার করে মেসেজ দিতে পারি। কিন্তু আমাদের ট্যুরিজম একটা বড় সেক্টর, মানুষ ঘুরতে আসে এরপরে ইনভেস্ট করে,
কেন ইনভেস্ট করে? Yes, yes. দেশকে ভালো লাগার পরে সে এরকম ইনভেস্ট করে। খুলনার আমি শিল্পে এরকম সবচেয়ে বড় প্রচুর বিনিয়োগ লোক হতে পাইছি। পারে। Yes, yes. হ্যাঁ, এরকম পাইছি। যখন ডক্টর হাসনাত স্যার ওনার সঙ্গে মিস্টার কলিন আসলেন, কলিন কলিন ইঞ্জিনিয়ার ইজ ফ্রম ব্রিটিশ, সে ভদ্রলোক আমাকে বলছে যে তোমার এই গ্রামটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এখানে থেকে যাই। তা আমি মোস্ট ওয়েলকাম, তুমি থাকলে এইসব ছেলেরা 80% শিক্ষিত এখানে। নাপিতের ছেলে দুজন ইঞ্জিনিয়ার, নাপিতের ছেলে হিন্দু, তাদের সাথে গল্প করেছে, ইংলিশে কথা বলে তারা। মানে 80% শিক্ষিত মনে হয় বাংলাদেশে কোনো জায়গায় নাই, আমার ওই অঞ্চলটায় 80% শিক্ষিত। এটা হলো, এই জন্য আপনাদের কাছে আমি বলতে চাই। ধন্যবাদ ফারুক ভাই, আপনি শেষ কয়েক মিনিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন। আশা করি সরকার এগুলো আমলে নিবে এবং এই পরামর্শগুলো এবং বেসরকারি খাতকে সংযুক্ত করে সরকারি খাতের সাথে, এবং সেই ট্যুরিজম শিল্পের মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগকে, যে মিস্টার আশিক চৌধুরী যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, উনি এই বিনিয়োগ আকৃষ্ট করতে হলে ট্যুরিজমকে প্রথম বিকশিত করতে হবে, এটা খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক। এই বলে এবং এই আলাপচারিতা থেকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং ট্যুরিজমে আপনারা সুন্দরবনে যাবেন প্রিয় দর্শক, এবং সুন্দরবনকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলবেন, প্রকৃতিকে সুরক্ষা দিবেন, শব্দ দূষণ পরিহার করতে হবে, এবং একই সাথে অনেকগুলো ভেসেল গিয়ে এক জায়গায় ক্রাউড করলে সেখানে প্রাকৃতিক ভারসাম্য এবং বন্য প্রাণীর এক ধরনের তারা তাদের জন্য একটা বিপত্তি এবং ভয়ের কারণ হয়ে নতুন নতুন সাইট তৈরি করতে হবে। এবং আপনার যে প্যাকেজগুলো, সে চমৎকার প্যাকেজ আপনি বলেছেন, সেই প্যাকেজগুলো অত্যন্ত দুর্দান্ত প্যাকেজ। 5,000-7,000 টাকায় একজন টুরিস্ট 3 দিন এবং 2 রাত খাওয়া থাকা এবং তার সকল ভ্রমণের দায় দায়িত্ব নিচ্ছেন। পাশাপাশি আপনি এটা পারমিশন টাকা বাদে এটা আমরা ট্যুরিজমের ক্লাস নিচ্ছেন, 6,000 টাকা করে আপনি নিই। ট্যুরিজমের এটা ক্লাস অনেক অনেক বেশি, অনেকে ভালো ভেসেল গুলো বেশি নেই, ট্যুরিজমের উপরে কিন্তু আপনি নরমাল ভাবে 7,000, 8,000, 10,000 টাকার মধ্যে সুন্দরবনের 2 রাত 3 দিন ইনক্লুডিং ফুড দিয়ে করে আসতে পারবে। আমরা প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আমাদের সম্মানিত অতিথি ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য রয়্যাল ট্যুরস। ওনার বিচিত্র অভিজ্ঞতার আলোকে ছাত্র জীবন থেকে উনি কিভাবে দেশকে সমৃদ্ধ করার জন্য, দেশে ট্যুরিজম শিল্পকে বিকাশের জন্য যেই ভূমিকা রেখেছেন, সে বিষয়ে আমি এবং আমার দর্শক পক্ষ থেকে এবং মিলেনিয়াম টিভির সিইও ডক্টর নূর মোহাম্মদ তাফাদরের পক্ষ থেকে এবং আমাদের কুশীলব বিহাইন্ড দ্য সিন কারিগরি ইঞ্জিনিয়ার মিস্টার সাইদুর রহমান মান্না সাহেবের পক্ষ থেকে আপনাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে থাকার জন্য আমি জিয়াউদ্দিন আহমেদ আপনাদেরকে সবাইকে শুভরাত্রি এবং শুভকামনা জানিয়ে মিলেনিয়াম টিভিতে চোখ রাখার জন্য আবার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।